আমাদের প্রথম অ্যাওয়ার্ডির এভিটা। রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট ইনিশিয়েটিভ বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 সিজন 2। পরোপকারী যেখানে জীবনের শ্রেষ্ঠ সাধনা, সেখানেই মা তারার আশীর্বাদ বর্ষিত হয় প্রতিনিয়ত। এই আদর্শকে পাথেয় করেই যিনি জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন মানুষের সেবায়, তিনি কেবল একজন সুপ্রতিষ্ঠিত জ্যোতিষী বা মাতৃ সাধক নন, তিনি বিপদের দিনে মানুষের পরম আশ্রয়। কন্যাদায়গ্রস্ত পিতা হোক কিংবা অসহায় রোগী, যার সাহায্যের হাত সবসময় প্রসারিত। আধ্যাত্মিক সাধনার পাশাপাশি তার নির্ভুল রাজনৈতিক ভবিষ্যৎবাণী, বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে তার প্রেডিকশন আজ কিংবদন্তি তুল্য। আসাম সরকারের বিশেষ সম্মাননা থেকে শুরু করে রাজ্যপাল ও বিচারপতিদের হাতে তার লিখিত গ্রন্থের উন্মোচন তার পাণ্ডিত্যের প্রমাণ দেয় প্রতিটি পদক্ষেপে। আধ্যাত্মিকতা আর সমাজ সেবাকে যিনি একই সুতোয় গেঁথেছেন, সেই ঋষিতুল্য ব্যক্তিত্ব আমাদের সকলের শ্রদ্ধেয় গুরুজি শ্রী বিনয় মহারাজ। একটা জোরে করতালি দিয়ে তাকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো। আজ আমরা এই মঞ্চে তাকে বরণ করে নিতে পারবো, এটা অত্যন্ত গর্বের একটি বিষয়। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় গুরুজি শ্রী বিনয় মহারাজকে। আসুন সকলে মিলে করতালির মাধ্যমে আমরা তাকে মঞ্চে স্বাগত জানাই। বঙ্গ জ্যোতিষ সম্মান 2026-এর উজ্জ্বল নক্ষত্র শ্রদ্ধেয় গুরুজি শ্রী বিনয় মহারাজ, যাকে আমরা দ্বিতীয়বারের মতো বঙ্গপুরুষ সম্মান 2026-এ সম্মানিত করতে চলেছি। সকলকে বলবো একটু করতালি দিয়ে আপনারা তাকে সম্মানিত করবেন। এবং আই উড রিকোয়েস্ট অনিন্দ সরকার, মিস্টার অনুপম হালদার এবং আমাদের সকলের প্রিয় সোনালী ম্যাম, আমরা গুরুজি বিনয় মহারাজের হাতে সম্মাননাটি তুলে দেবো। তার আগে পাগড়ি এবং ফুলের মালা দিয়ে তাকে সম্মান জানাবো। একটু নিয়ে যাও। হ্যাঁ, অনিন্দ দা, অনুপম দা, আপনাদের বলবো পাগড়ি এবং ফুলের মালা পরিয়ে গুরুজিকে সম্মান জানানোর জন্য। এবং সোনালিদি রয়েছে বঙ্গপুরুষ বঙ্গ জ্যোতিষ সম্মান 2026-এর অ্যাওয়ার্ডটি আমরা তার হাতে তুলে দিচ্ছি। আপনার উপস্থিতি আজকের অনুষ্ঠানকে সার্থক করেছে। আপনাকে সম্মানিত করতে পারা আমাদের এক পরম প্রাপ্তি। গুরুজি বিনয় মহারাজের জ্যোতিষ চর্চা কেবল গণনার মধ্যে সীমাবদ্ধ নয়, তা আর্তের সেবায় নিয়োজিত এক পবিত্র ব্রত। শুভ সন্ধ্যা। সর্বমঙ্গলা মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমার কিছু বলার আগে আমি একটু আগে কেন রাগান্বিত হলাম। সবাই তো নিজের প্রফেশনে শ্রেষ্ঠ হতে চায়। আমি আমার প্রফেশনে শ্রেষ্ঠ কিনা আমি জানি না, তবে আমাদের সংস্কৃতিকে ভুলে গেলে হবে না। আমাদের সংস্কৃতি শেখায় আমাদেরকে কোনো শুভ কাজ করতে গেলে আমাদের পায়ের জুতোটা অন্তত খুলে তারপরে সেই শুভ কাজটা করতে হয়। তাই আমি অভিভাবক হিসাবে আপনাদেরকে যেভাবে শাসন করলাম, আবার বন্ধু হিসাবে আপনাদেরকে কাছে টানবো। আমার হয়তো একটু বেশি রিয়াকশান হয়েছিল। রিয়াকশানের কারণ কি জানেন? আজকে তাই আমরা যে ভারতবর্ষে বাস করি,
আমাদের যে সনাতনীটাকে আমরা হারাচ্ছি, সনাতনী সমস্ত কিছুকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা আজকের দিনে দাঁড়িয়ে এইগুলোকে ফিরিয়ে আনতে চাই। আমাদের কাছে প্রত্যহ হাজার হাজার মা বাবা ভাই বোনেরা আসেন, নানান শ্রেণীর মানুষ আসেন আমাদের কাছে, মিনিস্টাররা আসেন আমাদের কাছে, পুলিশরা আসেন আমাদের কাছে, লয়াররা আসেন, ডক্টররা আসেন এই সমস্যাগুলো নিয়ে। এই সমস্যার সমাধান আমরা বলে দিই। আগামী দিন আপনার কি হবে, কি হতে চলেছে, আপনার সন্তানকে কি নিয়ে পড়াশোনা করালে আপনার সন্তান সেই জায়গাটা পাবে। এর জন্য বন্ধুরা যেমন অধ্যয়ন করতে হয়, যেমন পড়াশোনা করতে হয়, তার পাশাপাশি কিন্তু সাধনাও থাকে। তাই রেড ওয়াইনের যিনি কর্ণধর অভিজিৎ বাবুকে আমি আমার সন্তান তুল্য দেখি। আপনারা অবাক হচ্ছেন, 70 বছর বয়সের লোকেরাও আমার থেকে দীক্ষিত। আমি তারাপীঠে থাকি, তারাপীঠ শ্মশানেই আমার ম্যাক্সিমাম সময়টা কাটে। তাই অবাক হবেন না, আপনাদের রেড ওয়াইন এন্টারটেনমেন্টের যিনি কর্ণধর অভিজিৎ গুপ্ত ও আমার সন্তান তুল্য। তাই এই ধরনের কোনো ভুল যাতে ভবিষ্যতে না হয়, তাই আমার এটা বলার বক্তব্য ছিল। সরাসরি চলে আসবো বন্ধুরা। কেন আমার কথা আপনারা শুনবেন? আমি প্রত্যেককে একটা কথা বলি, আপনারা জানেন কোভিডের মতন সময়, হ্যাঁ বন্ধুরা, আমি এবং আমার তারাপীঠ তপবন সারা পশ্চিমবঙ্গ আমরা স্যানিটাইজিং করেছিলাম পশ্চিমবঙ্গের থানাগুলোতে। কেন থানাগুলোকে বেছে নিয়েছিলাম? কারণ ওই সময় ওনারাই কিন্তু সারা দিন রাত নিজেদের সব কিছুকে বর্জন করে ওনারা কিন্তু আমরা কিভাবে সুস্থ থাকব তাই কিন্তু ওনারা এগিয়ে এসেছিলেন। তাছাড়াও প্রায় 3 মাস ধরে প্রত্যেক দিন আমরা 600 মানুষকে তারাপীঠ শ্মশানে যারা অনাহারে ছিল তাদেরকে কিন্তু আমরা আহার জুটিয়ে দিয়েছিলাম। তার পাশাপাশি 365 দিন কিন্তু আমার কাজ চলে। আমার নিজের কৃতিত্বে আমি ওয়ান ম্যান আর্মি। আমার অনেক বাচ্চারা আছে যেসব মা বাবারা সেই সব বাচ্চাদেরকে পড়াতে পারছেন না। কেউ MA করছে, কেউ MCOM করছে, কেউ আবার মাস্টার্স করছে। আমি চেষ্টা করি তাদের পাশে থাকার। তাই ভুল ত্রুটি অন্যায় এগুলোকে আমি মেনে নিতে পারি না। মঞ্চে যারা আছেন আপনাদেরকে আবারও বলবো যে আমি যেটা বলেছি আপনারা অভিভাবক হিসাবে আমার কথাটাকে অবশ্যই শুনবেন, আমি আশা করব। আর কারণ কি, আমাদের থেকে শিখবে। আমরা যে জিনিসটা করছি, আমরা যা করছি এগুলো আমাদের থেকে শিখবে। আর আমার কথা বেশি দীর্ঘায়িত করব না। রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 সিজন 2।